আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের সবাইকে আমাদের জাভা ফাউন্ডেশন অফ কোর্সে স্বাগতম এবং আজকে আমরা আমাদের ডে 4 ক্লাস করব। তো ডে 4 ক্লাসে মূলত আমরা জাভা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্ট নিয়ে আলোচনা করব। ঠিক আছে? কিন্তু আমি জাভা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্টে ডিপ ডাইভ করার আগে আমি আপনাদেরকে ২ টা কনসেপ্ট সম্পর্কে আগে বুঝাবো। কারণ এই ২ টা কনসেপ্ট যদি আপনারা না বুঝেন তখন আপনারা যখন ফার্দার জাভা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্টে যাবেন তখন আপনারা বুঝতে পারবেন না। ঠিক আছে? এবং সেই টপিক হচ্ছে জাভা প্যাকেজ এবং জাভা মডিফায়ার্স। তো চলুন আমরা আমাদের প্রথম টপিক জাভা প্যাকেজ নিয়ে একটু আলোচনা করি। তো আমি অলরেডি আমার ফাইল ওপেন করেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা ফোল্ডার আছে জাভা ফাউন্ডেশন ল্যাব এবং এই জাভা ফাউন্ডেশন ল্যাবের আন্ডারে অনেকগুলো জাভা ফাইল আছে এবং ক্লাস ফাইল আছে। এখন মনে করেন এখানে আমার অপারেটরস ডট জাভা একটা আমার ফাইল। তো এখন আমার হচ্ছে আমি চাচ্ছি যে আমি অপারেটরস ডট জাভা নামে আমার আরেকটা ফাইল হবে। আমার হচ্ছে প্রয়োজনের ক্ষেত্রে কিন্তু আমার লাগতেই পারে যে আমি আরেকটা আমার অপারেটরস ডট জাভা ফাইল আমার রিকোয়ার্ড। ঠিক আছে? এখন দেখেন আমি যদি এখন এই ফোল্ডারের মধ্যে জাভা ফাউন্ডেশন ল্যাব এই ফোল্ডারের ভিতরে যদি আমি এখন আরেকটা আমার ফাইল ক্রিয়েট করতে চাই এই সেম নামে অপারেটরস ডট জাভা, দেখেন এখানে একটা লেখা আসছে আ ফাইল অর ফোল্ডার অপারেটরস ডট জাভা অলরেডি এক্সিস্টস। তো আসলে কি আমি আসলে সেম নামে দুইটা ফাইল ক্লাস ফাইল তৈরি করতে পারতেছি না। তো এটা হচ্ছে আমার ফোল্ডারের কনসেপ্ট। আমি কিন্তু আমার ফোল্ডারের ভিতরে সেম নামে দুইটা ফাইল অথবা ক্লাস জাভা ফাইল অথবা ক্লাস ফাইল আমি কিন্তু তৈরি করতে পারছি না। তো এইটা কিন্তু আমাদের ফোল্ডারের একটা ড্রব্যাকস। কিন্তু এখন মনে করেন আমার সিস্টেমে আমার এখন প্রয়োজন আমি আমার অপারেটর ডট জাভা আরেকটা আমার ফাইল দরকার। তো এখন এই কনসেপ্টটার কি সলিউশন? তো এইটার জন্য কিন্তু মূলত প্যাকেজের উদ্ভাবন হয়েছে। তো এই আসলে আমি যদি সিম্পল ওয়ার্ডে বলি জাভা প্যাকেজ হচ্ছে একটা ফোল্ডারই উইথ এ স্পেসিফিক নেম, যার একটা নাম আছে। কিন্তু এইটাকে আমরা ব্যবহার করি কি করতে, যে আমাদের সিস্টেমে যতগুলো ক্লাস ফাইল আছে বা যতগুলো আমাদের মডিউলগুলো আছে এগুলোকে আমরা অর্গানাইজ করি। ঠিক আছে? মনে করেন আমি একটা সিস্টেম ডেভেলপ করতেছি, এখানে আমার প্রায় ১০০-২০০ আমার ক্লাস ফাইল আছে এবং এখানের মধ্যে যেগুলো রিলেটেড একটা একটার সাথে রিলেটেড, তো এই ফাইলগুলোকে কি করব আমরা আলাদা একটা প্যাকেজের ভিতরে স্টোর করে ফেলবো যাতে আমরা এগুলোকে ম্যানেজ করতে পারি। ফার্দার যদি আমার কোনো এখানে আপডেশন করা লাগে, কোনো ক্লাসকে রিমুভ করা লাগে বা ক্লাসের মধ্যে কোনো অ্যাড করা লাগে, তাহলে আমরা করতে পারতেছি। তো জাস্ট ইজি টু মেনটেন এবং ম্যানেজ ভালোভাবে করার জন্য আমাদেরকে এই প্যাকেজের কনসেপ্টটা নিয়ে আসা হয়েছে। ঠিক আছে? তো মনে করেন এখন আমি আমার অপারেটরস ডট জাভা ফাইল আমার একটা অলরেডি এখানে আছে, আমি এখন আরেকটা চাচ্ছি। তো এখন যেহেতু আমরা ফোল্ডারের মতো করতে পারতেছি না, তো আমরা কি করব, আমরা প্যাকেজ কি করব, ক্রিয়েট করব। তো ফার্স্ট অফ অল কি করবো, আমার এই যে অপারেটরস ডট জাভা ফাইল যেটা আগে ছিল এটাকে একটা প্যাকেজের মধ্যে আমি রাখবো। এখন একটা ফাইলকে আমার এই ডট জাভা ফাইলকে অথবা ডট ক্লাস ফাইলকে আমি যদি একটা প্যাকেজের মধ্যে রাখতে চাই, তো আমাকে কি করতে হয়, একটা কিওয়ার্ড ইউজ করতে হয়। মানে পুরোটা ক্লাস, একটা ক্লাসকে যদি আমি কোনো প্যাকেজের মধ্যে রাখতে চাই তাহলে আমাকে একটা কিওয়ার্ড ইউজ করতে হয়। সেটা কি আমি আপনাদের এই যে স্ক্রিনে দেখাচ্ছি, সেটা হচ্ছে প্যাকেজ। আপনি সিম্পলি কি করবেন, প্যাকেজ লিখবেন এবং এরপরে আপনি যেখানে এই ফাইলটাকে রাখতে যাচ্ছেন, যেমন আমি এখন এই অপারেটরস ডট জাভা ফাইলটাকে মনে করেন আমি হচ্ছে একটা ফাইলের মধ্যে রাখতে যাচ্ছি বেসিক, এরকম লিখবো। আমি ফার্স্ট অফ অল আমার যেহেতু ফোল্ডারটা আমার জাভা ফাউন্ডেশন ল্যাব, তো আমি জাভা ফাউন্ডেশন ল্যাবের মধ্যে কি করব, ফার্স্ট অফ অল একটা প্যাকেজ তৈরি করব, সেটা হচ্ছে কি বেসিক। তো এখানে লেখা আসতেছে দ্য ডিক্লেয়ার্ড প্যাকেজ বেসিক্স ডাজ নট ম্যাচ দ্য এক্সপেক্টেড প্যাকেজ। তো এটার আসলে কারণ কি, আমরা আসলে এখানে কোনো প্যাকেজই ক্রিয়েট করি না। আমরা এখন কি করব, ফার্স্ট অফ অল আমি আমার এই অপারেটর ডট জাভা যে ফাইলটা আছে এটাকে এখন আমি আমার একটা আলাদা প্যাকেজে রাখবো। ঠিক আছে? এটা আমার প্রথম ডট জাভা ফাইল ছিল, আর আমি এরকম অপারেটরস ডট জাভা ফাইল আরেকটা করতে যাচ্ছি। তো আগে প্রথমে এটাকে আমরা হ্যান্ডেল করি, এটা কি করবো, আমরা একটা প্যাকেজের মধ্যে রাখবো। তো এখন আমি যদি প্যাকেজ ক্রিয়েট করতে চাই আমাকে কি করতে হবে, ফার্স্ট অফ অল আমি কি করবো, আমার প্যাকেজ এখানে আমি প্যাকেজ যে কিওয়ার্ড এই প্যাকেজ কিওয়ার্ড ইউজ করবো। প্যাকেজ কিওয়ার্ড ইউজ করে তারপর কি আমি যেই আমার যে প্যাকেজটার মধ্যে আমি রাখতে চাই সেই প্যাকেজের একটা নাম দেব।
সেই নামটা আমি এখানে কি দিয়েছি, বেসিক্স। তো আমার প্যাকেজের নামটা হচ্ছে বেসিক্স। তো এই বেসিক্স এর এই যে আমার প্যাকেজটা বেসিক্স, এটার ভিতরে আমি কি কাকে রাখতে চাচ্ছি, আমার অপারেটর জাভা ফাইলটাকে রাখতে চাচ্ছি। কিন্তু দেখেন এখানে একটা ইস্যু দেখা যাচ্ছে, ডিক্লেয়ার প্যাকেজ বেসিক্স ডাজ নট ম্যাচ দ্য এক্সপেক্টেড প্যাকেজ। এটা কারণ কি? কারণ আমরা এখন প্যাকেজ ক্রিয়েটই করিনি। আমি যদি আপনার এখন আমাদের জাভা ফাংশন লাগে, আমি একটা প্যাকেজ ক্রিয়েট করবো, সেটা কি করবো, একটা ফোল্ডার ক্রিয়েট করবো বেসিক্স। ঠিক আছে, আমি এখন এই যে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম বেসিক্স। তো এইটা আমার এখন অ্যাক্ট করবে কি অ্যাজ আ প্যাকেজ। এখন আমি কি করবো, জাস্ট এই অপারেটরস ডট জাভাকে এই বেসিক্স এর ভিতরে পুশ করে দেবো। দেখেন এখন কিন্তু এররটা চলে গিয়েছে। আচ্ছা, আমি যদি এখন এটাকে রিমুভ করি, দেখেন তাহলে কি কোনো সমস্যা হয়? এই যে দেখেন এখানে কিন্তু ইস্যু দেখাচ্ছে, দ্য ডিক্লেয়ার্ড প্যাকেজ ডাজ নট ম্যাচ দ্য এক্সপেক্টেড প্যাকেজ বেসিক্স। কারণ কি, আমার এখন এই অপারেটরস ডট জাভা যে ফাইলটা, এটা এখন একটা প্যাকেজের মধ্যে আছে, সেই প্যাকেজটার নাম কি, বেসিক্স। তো আমি আবার আগের জায়গায় নিয়ে যাই। তো দিস ইজ দ্য থিং। তো এইটা গেল আমার অপারেটরস ডট জাভা, যেটা আগেরটা ছিল। এখন আমি আমার অপারেটরস ডট জাভা আরেকটা আমার প্রয়োজন। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি আরেকটা প্রয়োজন যদি আমার লাগে, তাহলে আমি আরেকটা প্যাকেজ ক্রিয়েট করবো। তাহলে কি, আমি এখানে একটা প্যাকেজ দিই, যেটার নাম হবে হচ্ছে, তো আমি এখন আরেকটা প্যাকেজ ক্রিয়েট করতেছি। ধরলাম এটার নাম হচ্ছে অ্যাডভান্স, আমার এই প্যাকেজের নাম হচ্ছে অ্যাডভান্স। ওকে, এখন আমি কি করব, আমি জাস্ট আমার এইটাকে আবার কপি করি। এখন দেখেন আমি অপারেটরস ডট জাভা কি সেম দিছি। দেখেন আমার এই ইসের ভিতরে অপারেটরস ডট জাভা, এখানে অপারেটরস ডট জাভা, আমার ফাইলের নেম সেম, কোনো সমস্যা নেই। কিন্তু এখন কি করতে হবে, এই এটা আমার প্রথম অপারেটরস ডট জাভা ছিল, এটার মধ্যে এটা আমি বেসিক্স প্যাকেজের মধ্যে রেখেছি। আর এটা আমার সেকেন্ড অপারেটরস ডট জাভা, এটাকে আমি রাখবো অ্যাডভান্স প্যাকেজের মধ্যে। এখানে এরও দেখাচ্ছে কারণ আমি এখানে এখানে আপডেট করি, তো আমি এটাকে জাস্ট অ্যাডভান্স করে দিব। দেখেন এখন কিন্তু আর কোনো ইস্যু। তো দেখেন আমি কিন্তু সেম নেমে, আগে যেটা আমরা শুধু একটা ফোল্ডার মানে নর্মাল ফোল্ডার ছিল জাভা ফাংশন ল্যাব, তো এই ফোল্ডারের মধ্যে যখন আমি অপারেটর ডট জাভা দুইটা করতে চাচ্ছিলাম, তখন কিন্তু আমার একটা প্রবলেম ফেস করতে হচ্ছে। তো আমি সেম নেমে আমি দুইটা ফাইল একটা ফোল্ডার রাখতে পারবো না, যার এই কারণেই আমাদেরকে প্যাকেজ ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, তো প্যাকেজ ক্রিয়েশনের মাধ্যমে আমরা কি করেছি, একটা প্যাকেজের মধ্যে অপারেটরস ডট জাভাকে রেখেছি, আরেকটা প্যাকেজের মধ্যে আরেকটাকে রেখেছি। তো আসলে এখানে এখন কোনো আমার ডুপ্লিকেসি হচ্ছে না। ঠিক আছে, তো এখন আমি জাস্ট আপনাদেরকে আমাদের জাভা ফাউন্ডেশন যে ল্যাব যে ফোল্ডারটা আছে এখানে নিয়ে যাই। দেখেন এই ফোল্ডারের ভিতরে এখন দুইটা প্যাকেজ ক্রিয়েট হয়েছে, অ্যাডভান্স একটা প্যাকেজ, বেসিক্স একটা প্যাকেজ। অ্যাডভান্সের ভিতরে দেখবেন এই যে আমার অপারেটরস ডট জাভা ফাইলটা আমার এখানে চলে আসছে। এখানে এখনো ক্লাস ফাইলটা নেই, কারণ আমরা এখন এটাকে রান করে আনি একচুয়ালি। তারপর আমরা বেসিক্স প্যাকেজে যাই, দেখেন এখানে অপারেটরস আছে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে আমাদের প্যাকেজের সুবিধা। তো আশা করি আপনাদের প্যাকেজ সম্পর্কে বোঝাতে পেরেছি। কিন্তু এখন মনে করেন আমি চাচ্ছি, আমি হচ্ছে আলাদা আমার একটা প্যাকেজ থেকে আমি কোনো ক্লাস নিয়ে আসতে চাচ্ছি। ঠিক আছে, সাপোজ আমি এখন মনে করেন এখানে আমার যে অ্যাডভান্স যে ফাইলটা আছে, ঠিক আছে, এই অ্যাডভান্স ফাইলে এটাকে আমি জাস্ট আমাকে তো এই অপারেটরস এর নামটা আমি কিন্তু চেঞ্জ করে দিই। মনে করেন এই অপারেটরস এর নাম দিয়ে দিলাম অপারেটরস টু। ঠিক আছে, এবং এই যে আমার ক্লাসের নামটা আমি চেঞ্জ করে নিচ্ছি। ঠিক আছে, সরি এখানে এখনো চেঞ্জ হয়নি, এটাকে একদম চেঞ্জ। এখন আমরা শিখবো যে আমরা কোনো ক্লাসকে কোনো একটা প্যাকেজ থেকে কিভাবে আরেকটা ক্লাসে ইম্পোর্ট করতে পারি। আমি চাইলে, যেহেতু আমার মনে করেন এখানে অ্যাডভান্স একটা প্যাকেজ, বেসিক একটা প্যাকেজ, এখন অ্যাডভান্সের মধ্যে মনে করেন কোন একটা ক্লাস যেটা আমার এখন দরকার, সেই ক্লাসটাকে আমি আমার বেসিক্স যে প্যাকেজ বা বেসিক্স এর মধ্যে যে কোনো একটা ক্লাসে আমি চাচ্ছি যে ওই ক্লাসটাকে ইউজ করতে। ঠিক আছে, আমি জাস্ট আপনাদেরকে এক্সাম্পল দিই। এখন আমরা শিখবো যে আমরা কিভাবে চাইলে অন্য একটা প্যাকেজে যে কোনো একটা ক্লাসকে আমি আমার বর্তমান কোনো একটা প্যাকেজের ভিতরে ইউজ করতে পারবো। যেমন আমি যদি আপনাদেরকে এক্সাম্পলের জন্য বলি, সাপোজ অ্যাডভান্সের ভিতরে একটা ফাইল আছে অপারেটরস টু। ঠিক আছে, অপারেটরস টু ডট জাভা একটা
ফাইল আছে। এখন আমি আমার এই অপারেটরসের মধ্যে আছি, আমি বাকিগুলো রিমুভ করে দিই। তো এখন আমরা আছি অপারেটরস এই ফাইল। তো আমি চাচ্ছি আমার এই বেসিক্স যে প্যাকেজ মানে অপারেটর, এই ক্লাসের ভিতরে আমি চাচ্ছি এই অপারেটরস ডু ডট জাভাকে ইউজ করতে। ঠিক আছে, অথবা আচ্ছা এটাকে আমি অপারেটরস না দিয়ে এটা নাম চেঞ্জ করে নিই জাস্ট আপনাদের শেখা বোঝার ক্ষেত্রে। এটাকে আমি ধরলাম সাপোজ আপাতত অপারেশন। ঠিক আছে, তো এখন আমি আমার এই অপারেটরস যে ফাইলটা আছে, এখানে আমি এই অপারেশন ডট জাভা ক্লাসকে ইউজ করতে চাই। ঠিক আছে, এখন আমি আর মানে এখন আমি করতে যাচ্ছি কি, যে এক ক্লাস থেকে আরেকটা প্যাকেজের ক্লাসকে আমি অ্যাক্সেস করতে যাচ্ছি। তো আমি একটা ক্লাস থেকে আরেকটা প্যাকেজের ক্লাসকে অ্যাক্সেস করতে যাচ্ছি। যেহেতু আমার প্যাকেজ ডিফারেন্ট, তো আমাকে ফার্স্ট অফ অল কি করতে হবে, ইম্পোর্ট কিওয়ার্ড কিওয়ার্ড ইউজ করতে হবে। তো আমি ইম্পোর্ট কিওয়ার্ড ইউজ করবো। তারপর সিম্পলি আমাকে কি করতে হবে, আমার এই ফুল আমার যে ডিরেক্টরি ফাইল আছে বা আমার যে পাথটা আছে সেটাকে আমার এখানে লিখতে হবে। আমি জাস্ট আপনাদেরকে পাথ দেখানোর জন্য বুঝালি। যেমন আমি যদি এখানে বলি, এই দেখেন আমার এখানে অ্যাডভান্স জাভা ফাংশনের মধ্যে অ্যাডভান্সের মধ্যে কি আছে আমার অপারেশন ফাইল। তো আমাকে জাস্ট এই পাথটাই আমাকে লিখতে হবে। তো আমি পাথটা এখন কিভাবে লিখবো, ইম্পোর্ট লিখবো, এরপর আমার কোন প্যাকেজের মধ্যে আমি যে ক্লাসটাকে আমি চাচ্ছি ইউজ করতে, সেই ক্লাসটা কোন প্যাকেজের মধ্যে আছে, অ্যাডভান্স প্যাকেজের মধ্যে আছে। তাহলে আমি সেই প্যাকেজটার নাম লিখবো, তারপর ডট অপারেটর ইউজ করবো। এরপরে কি করব, আমি যে ক্লাসটাকে ইউজ করতে চাচ্ছি সেই ক্লাসটাকে এখানে নিই, সেটা কি অপারেশন। তো দেখেন আমার কিন্তু এখানে ইম্পোর্ট করা হয়ে গেছে। তো আমরা শুধু এভাবেই একটা ক্লাস থেকে আরেকটা ডিফারেন্ট কোন প্যাকেজের ক্লাসকে ইউজ করতে পারবো। ঠিক আছে, দেখেন এখানে অপারেটরস বেসিক্স প্যাকেজ আছে, অপারেশন অ্যাডভান্স প্যাকেজ আছে, কিন্তু তারপরে কি আমি অপারেটরস থেকে এই আরেকটা প্যাকেজের ক্লাসকে আমি ইউজ করতে পারতেছি। তো আসলে জাভা প্যাকেজের মধ্যে এই দুইটা কনসেপ্টই আপনাদের জাস্ট মনে রাখতে হবে। একটা হচ্ছে প্যাকেজ, আমরা যদি কোনো ফাইলকে কোনো প্যাকেজের মধ্যে রাখতে যাই তাহলে আমরা প্যাকেজ কিওয়ার্ড ইউজ করব। এবং আমরা যদি একটা ক্লাস থেকে আরেকটা অন্য কোনো ডিফারেন্ট প্যাকেজের ক্লাসকে ইউজ করতে চাই তাহলে আমরা ইম্পোর্ট কিওয়ার্ড ইউজ করব। আপনাদের হয়তো মনে আছে আমরা যখন ইনপুট আউটপুট যে টপিকটা আলোচনা করেছিলাম লাস্ট ক্লাসে, তখন কিন্তু আমরা স্ক্যানার নামে একটা ক্লাসকে ব্যবহার করেছিলাম। ঠিক আছে, তো দেখেন এই যে স্ক্যানার যেটা, এটা কিন্তু একটা ক্লাস। এখন আমি চাচ্ছি আমার এই অপারেটরস ক্লাস থেকে আমি আমার এই স্ক্যানার ক্লাসকে আমি ইউজ করতে চাই। এখন স্ক্যানার ক্লাস তো এই প্যাকেজের মধ্যে না। এখন আপনাকে জিনিসটা বুঝতে হবে, স্ক্যানার ক্লাস আর অপারেটরস ক্লাস দুইটা ডিফারেন্ট প্যাকেজ। অপারেটরস হচ্ছে বেসিক্স প্যাকেজ, এবং স্ক্যানার এখন কোন প্যাকেজ, স্ক্যানার হচ্ছে জাভা ডট ইউটিল ডট প্যাকেজ, ইউটিল প্যাকেজ। তার মানে কি, একটা জাভা ফোল্ডার আছে, জাভা ফোল্ডারের ভিতরে একটা ইউটিল ফোল্ডার আছে, ইউটিল ফোল্ডারের ভিতরে স্ক্যানার ক্লাসটা আছে। তো জাস্ট আমাদেরকে এভাবেই ইম্পোর্ট, যেহেতু এখন আমি আমার অপারেটরস ক্লাস থেকে স্ক্যানার ক্লাসকে ইউজ করতে চাই, তো আমাকে কি করতে হবে, ফার্স্ট অফ অল এই স্ক্যানার ক্লাসের যে লোকেশনটা, সে লোকেশনটা আমাকে লিখতে হচ্ছে। সেটা কি, প্রথমে জাভা লিখবো, এরপরে জাভার মধ্যে একটা ফোল্ডার আছে ইউটিল, ইউটিলের ভিতরে আমি কোন ক্লাস, যে ক্লাসটাকে আমি এখন ইউজ করতে চাচ্ছি সেটা কি স্ক্যানার, সেই স্ক্যানারটা আমি কিন্তু, আমি যদি এখানে স্ক্যানার না লিখে দিই, এই জাভা ডট ইউটিলের ভিতরে কিন্তু আরো অনেকগুলো ক্লাস আছে। এখন আমি কোন ক্লাসটাকে চাচ্ছি সেটা তো আমাকে মেনশন করতে হবে। তো এর জন্য কি আমরা এখানে ইউজ করি, আমাদের যে ক্লাসটাকে আমরা চাচ্ছি সেই ক্লাসের নামটাকে আমরা জাস্ট লিখে নিই। তো আশা করি বোঝাতে পেরেছি। তো জাভা প্যাকেজ এখানে শেষ। ঠিক আছে, তো আমরা এখন নেক্সট টপিক যেটা সেটা আলোচনা করবো, সেটা হচ্ছে জাভা মডিফায়ার্স। ঠিক আছে, তো এখন আমরা আলোচনা করব জাভা মডিফায়ার্স নিয়ে। তো মূলত আসলে মডিফায়ার্সটা কি এটা বোঝানোর আগে এখানে দেখেন, যেহেতু একটু আগে আমরা প্যাকেজ করেছি, তো আপনাদেরকে জাস্ট একটা টাস্ক দেওয়ার জন্য যাতে আপনাদের প্র্যাকটিস হয়ে যায় এই কারণে আমি এই জিনিসটা করেছি। তো দেখেন এখানে আমার একটা ক্লাস আছে স্টুডেন্ট ডট জাভা। তো এই স্টুডেন্ট ডট জাভা এই সেম নামে আমি আরেকটা ক্লাস তৈরি করেছি। তো দেখেন এখানে কিন্তু দুইটা স্টুডেন্ট ডট জাভা ফাইল আছে, কিন্তু দুইটাকে
সেপারেট প্যাকেজের মধ্যে রেখেছি। তো আমি যদি প্রথমে এই স্টুডেন্ট ডট জাভা ফাইলের কথা বলি, তো এখন এখানে যেহেতু আমি ওখানে এটা প্যাকেজটা ডিক্লেয়ারই করি না, এই জন্য এখানে আমার এরর দেখাচ্ছে। তো এটা আপনাদের টাস্ক। তো আপনারা এখন বলেন যে এখানে আসলে এই যে আমাদের ফাইলটা আছে, এই ফাইলটার প্যাকেজটা কি হবে? ঠিক আছে? তো আমি আপনাদেরকে জাস্ট বোঝানোর ক্ষেত্রে বলি। দেখেন এই যে আমি লিখতেছি প্যাকেজটা কি, প্রথমে প্যাকেজ কোড লিখবো। এরপরে দেখেন আমার এই ফাইলটা, জাভা ফাইলটা আসলে কার ভিতরে আছে? অ্যাক্সেস মডিফায়ারের ভিতরে আছে। আবার অ্যাক্সেস মডিফায়ার আছে মডিফায়ারের ভিতরে। তো ফার্স্ট আমার প্যারেন্টাল প্যাকেজটা লিখতে হবে, যেহেতু মডিফায়ার, তাহলে কি ফার্স্ট লিখবো মডিফায়ার। এখন দেখেন মডিফায়ার্স এর ভিতরে কিন্তু আমার কোন প্যাকেজ? মডিফায়ার্স এর, দেখেন মডিফায়ার্স এর ভিতরে আছে অ্যাক্সেস মডিফায়ার্স। তো আমি এখন এখানে কি অ্যাক্সেস মডিফায়ার্স লিখবো। এরপরে আমার অ্যাক্সেস মডিফায়ার, এটা আমার প্যাকেজে ডিক্লারেশন হয়ে গেছে। আমার কিন্তু যখন আমরা কোনো একটা ফাইলকে, আমার স্টুডেন্ট ফাইল হোক বা যে ফাইলকে আমি যদি কোনো প্যাকেজের মতো রাখতে চাই, তখন কিন্তু ওই ফাইলের নামটা আমাকে লিখতে হয় না। যেমন এখানে কিন্তু আমি এরকম লিখতেছি না স্টুডেন্ট, এটা লিখতেছি না কিন্তু, কারণ আমি জানি আমি যখন এটা লিখতেছি, তো অটোমেটিক্যালি এটা বোঝাচ্ছে কি যে মডিফায়ার্স এর ভিতরে অ্যাক্সেস মডিফায়ার্স আছে, বা অ্যাক্সেস মডিফায়ার্স এর ভিতরে কি আছে? এই ফাইলটা আছে। কোন ফাইল? আমি যেই ফাইলে এই জিনিসটা ডিক্লেয়ার করছি সেই ফাইলটাই এর ভিতরে আছে। ঠিক আছে, এটাই বোঝাচ্ছে। তো সিমিলার টু আমি যখন আরেকটা আমার যে স্টুডেন্ট ডট জাভা ফাইল আছে ওইটাও চলে যাই, তো দেখেন এখানে আমি কিন্তু মডিফায়ার্স ডট নন এক্সেস মডিফায়ার্স দিয়েছি এটার ক্ষেত্রে। তো আমরা এখন আমাদের আবার প্রথমটার দিকে চলে যাই, স্টুডেন্ট ডট জাভা প্রথম, যেটা অ্যাক্সেস মডিফায়ার ভিতরে আছে। তো এখন আমি আপনাদেরকে মডিফায়ার সম্বন্ধে একটু বুঝাই। মডিফায়ার্স হচ্ছে এক ধরনের কিওয়ার্ডস, জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিছু ফিক্সড কিওয়ার্ড, যেগুলোর মাধ্যমে আমরা কি করি, আমাদের ক্লাস অথবা মেথড বা ভেরিয়েবল বা আমাদের ইন্টারফেস বা কনস্ট্রাক্টরের আমরা কন্ট্রোল করি, তাদের ভিজিবিলিটি বা অ্যাক্সেসিবিলিটি কন্ট্রোল করি। যে আমরা চাইবো কন্ট্রোল করতে যে আমার কোন ক্লাসটা কে কে অ্যাক্সেস করতে পারবে, কোন প্যাকেজ অ্যাক্সেস করতে পারবে বা কোন ক্লাস অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, বা আমার ভেরিয়েবলকে কোন ক্লাস বা কোন প্যাকেজ অ্যাক্সেস করতে পারবে বা কোন ইন্টারফেস অ্যাক্সেস করতে পারবো, তো এটা আমরা চাইলে কন্ট্রোল করতে পারি। তো এগুলোকে কন্ট্রোল করার জন্য কিন্তু আমরা অ্যাক্সেস মডিফায়ার বা সরি মডিফায়ার ইউজ করে থাকি। এখন পাশাপাশি আমরা চাইলে আমাদের ক্লাসের অথবা ভেরিয়েবল বা আমাদের ইন্টারফেসে আমরা চাইলে কিন্তু কোনো ফাংশনালিটিও অ্যাড করতে পারি, চাইলে। ঠিক আছে, তো মডিফায়ার আসলে দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার এবং আরেকটা হচ্ছে নন অ্যাক্সেস মডিফায়ার। তো এর জন্য কিন্তু আমি দুইটা আলাদা করে গেছি, একটা অ্যাক্সেস মডিফায়ারের ভিতরে স্টুডেন্ট রেখেছি আর একটা নন অ্যাক্সেস মডিফায়ার স্টুডেন্ট রেখেছি। তো আমি ফার্স্ট আপনাদেরকে আলোচনা করবো অ্যাক্সেস মডিফায়ারটা কি। দেখেন অ্যাক্সেস মডিফায়ার মূলত চার প্রকার, একটা হচ্ছে পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড, ডিফল্ট। ঠিক আছে, তো আমি just আপনাদেরকে যে বোঝাই। দেখেন এখানে আমি একটা স্টুডেন্ট ক্লাস দিয়েছি, ডিফাইন করেছি। স্টুডেন্ট ক্লাসের ভিতরে আমি একটা নেম দিয়েছি, নেম হচ্ছে জন। ঠিক আছে, তো আমি এই স্ট্রিং নেমের সামনে একটা পাবলিক কিওয়ার্ড দিয়ে দিয়েছি। তো এখানে আসলে পাবলিক বলতে কি বোঝাচ্ছে, অথবা এই দেখেন আমার একদম ক্লাস স্টুডেন্ট, এখানে কিন্তু আমি পাবলিক দিয়েছি। তো আসলে পাবলিকটা বলতে কি বোঝাচ্ছে, যদি কোনো স্ট্রিং হোক, সরি, যদি কোনো ক্লাস অথবা কোনো মেথড অথবা কোনো ভেরিয়েবলের আগে যদি পাবলিক কিওয়ার্ড থাকে, তাহলে বুঝতে হবে ওই ক্লাসটা, ওই ভেরিয়েবলটা, ওই মেথডটা যে কেউ অ্যাক্সেস করতে পারে। যে কেউ, কোন প্যাকেজে থাকুক বা না থাকুক এটা না, ওইটা সবসময় অ্যাক্সেসিবল। তার মানে কি, এখানে নেমটা কি অলওয়েজ অ্যাক্সেসিবল। এখানে এই যে স্টুডেন্ট ক্লাসটা, এটাও অলওয়েজ অ্যাক্সেসিবল। ঠিক আছে, সিমিলারলি এই যে একটা মেথড আছে রান মেথড, এটাও কিন্তু অ্যাক্সেসিবল। তার মানে আমি পাবলিক বলতে বোঝাচ্ছি সে সব জায়গায়, পাবলিক মেথড হোক, পাবলিক ক্লাস হোক, পাবলিক ভেরিয়েবল হোক, সে সব জায়গায় যে কোনো ক্লাসের দ্বারা বা কোনো প্যাকেজ থেকে ওই ক্লাসটা বা মেথডটা বা ভেরিয়েবলটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো। ঠিক আছে, ধরুন এখন আমরা আলোচনা করবো আমাদের প্রাইভেট যে কিওয়ার্ড অ্যাক্সেস মডিফায়ার আছে সেটা নিয়ে। তো দেখেন এখানে আমি প্রাইভেট হিসেবে আইডি কে ডিক্লেয়ার করেছি প্রাইভেট হিসেবে, পাশাপাশি স্ট্যাটিক দিয়েছি। তো আপনারা হয়তো স্ট্যাটিক বলতে বুঝতে পারতেছেন, স্ট্যাটিক মানে হচ্ছে এই আইডিটাকে আমাকে এখন যদি অ্যাক্সেস করতে চাই তাহলে আমার কোনো অবজেক্ট দরকার হবে না। তো এটা আমরা পড়েছিলাম যখন স্ট্যাটিক ভ্যারিয়েবল সম্পর্কে আলোচনা করেছিলাম তখন। ঠিক আছে, তো আচ্ছা আপাতত আমি স্ট্যাটিকটাকে এটাকে সরাই নেব। ঠিক আছে, আচ্ছা হিসাবে আমি নর্মাল স্ট্যাটিক হিসেবে রাখি। ঠিক আছে, তো এখন আমি যদি সাপোজ এখানে আমি এক মেন ফাংশন দিয়েছি, পিএসভিএম মেন ফাংশনের মধ্যে আমি আইডিটার ভ্যালুটাকে অ্যাক্সেস করতে যাচ্ছি।
ঠিক আছে, দেখেন এখানে একটা লেখা আসতেছে যে আমি এই আইডিটাকে স্ট্যাটিক রেফারেন্স ছাড়া নন স্ট্যাটিকে আমি এটাকে অ্যাক্সেস করতে পারবো না, কারণ আমাকে এখন একটা অবজেক্ট ক্রিয়েট করতে। তো আমি এটাকে জাস্ট স্ট্যাটিক দিয়ে দিলাম। দেখেন স্ট্যাটিক দেওয়ার ফলে আমার কিন্তু এখানে আর কোনো ইস্যু নাই। তার মানে স্ট্যাটিক ভেরিয়েবল দিলে আমি ওই ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করতে আমার কোনো অবজেক্ট ক্রিয়েট করা লাগতেছে। ঠিক আছে, তো আমরা যখন ফার্দার অবজেক্ট ক্রিয়েশন শিখবো তখন এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করবো। তো আপাতত জাস্ট আপনি এটা মনে করেন যে আমার এখন উদ্দেশ্য হচ্ছে এই আইডির যে ভ্যালু 10, ঠিক আছে, এটাকে আমি এখন অ্যাক্সেস করতে চাই। তো ঠিক আছে, আমি এটাকে অ্যাক্সেস করি, আমি চালাই, রান করি। দেখেন এখানে আইডি প্রিন্ট হয়েছে 10। ঠিক আছে, আইডি এখানে প্রিন্ট হয়েছে 10, নো প্রবলেম। এখন মনে করেন আমি এখান থেকে এটা অ্যাক্সেস করবো, কারণ আমার এই যে মেন মেথডটা আর আমার এই যে আইডিটা, এটা কি একটা সেম ক্লাসের ভিতরে, স্টুডেন্ট ক্লাসের ভিতর। ঠিক আছে, তো এখন মনে করেন আমি এটাকে আপাতত এখানে অ্যাক্সেস করতেছি না, আমি এটাকে কমেন্ট আউট করে দিই। আমি মনে করেন এখন আমার এই যে আরেকটা মেন, আমি আরেকটা প্যাকেজ তৈরি করছি, এখানে আমার মেন ডট জাভা, এখানে আমি এখন এটাকে অ্যাক্সেস করতে চাই। ঠিক আছে, আমি আরেকটা ডিফারেন্ট প্যাকেজ থেকে অ্যাক্সেস করতে হচ্ছে, মানে ডিফারেন্ট ক্লাস থেকে আমি ওই আইডির ভ্যালুটা প্রিন্ট করতে হচ্ছে। তো ওকে, ঠিক আছে, তো আমি হচ্ছে একদম সেম টু সেম ওইটাকে জাস্ট এখানে আমি কপি করি। তো আমি এখন সেই সেম আইডিকে এখানে প্রিন্ট করতে পারছি। এখানে দেখেন, এখানে একটা লেখা আসতেছে আইডি ক্যান নট বি রিজলভড টু আ ভেরিয়েবল। তো এটা রিজন কি? এটা রিজন কি দেখেন, এখন কিন্তু আমি এটাকে চাইলে প্রিন্ট করতে পারতেছি না। এটার রিজনটাই হচ্ছে আমি এখানে এই আইডিটাকে কি করে রেখেছি, প্রাইভেট করে রেখেছি। ঠিক আছে, আমি এটাকে প্রাইভেট করে রেখেছি। প্রাইভেট করে রাখার কারণে এখন আমার যে ইস্যুটা হচ্ছে, আচ্ছা আমি এটা কাজ করি, এই মেনটাকে আমি আমার এই অ্যাক্সেস মডিফায়ার এখানে দিয়ে দিই। ঠিক আছে, তো এখন দেখেন আমার এই অ্যাক্সেস মডিফায়ারের মধ্যে কি মেন ফাইলটা চলে আসছে। তো দেখেন স্টিল কিন্তু আমার এটা অ্যাক্সেস হচ্ছে, কারণ কি এই আইডিটাকে আমি এই জায়গা কি করছি, প্রাইভেট করে রেখেছি। এই প্রাইভেট করে রাখার ফলে কি হবে, এই আইডিটা শুধু এই ক্লাসের ভিতরে ভিজিবল, শুধু এই স্টুডেন্ট ক্লাসের মধ্যে ভিজিবল। এই স্টুডেন্ট ক্লাসের বাহিরে আমি যদি কোনো জায়গায় এই আইডিটাকে অ্যাক্সেস করতে চাই, আমি অ্যাক্সেস করতে পারবো না। ঠিক আছে, আর একটু আগে পারছিলাম, কারণ কি আমি এই এই স্টুডেন্ট ক্লাসের ভিতরে থেকে কিন্তু আমি অ্যাক্সেস করতেছিলাম, ওই জন্য ওই সময় পেরেছিলাম। কিন্তু এখন যেহেতু আমি একটা আলাদা ক্লাস, ডিফারেন্ট ক্লাস, দেখেন প্যাকেজ কিন্তু সেম, আমার মেন ডট জাভা ক্লাস এটাও কিন্তু আমার অ্যাক্সেস মডিফায়ারের ভিতরে, আবার আমার স্টুডেন্ট জাভা এটাও কিন্তু অ্যাক্সেস মডিফায়ারের ভিতরে আছে, সেম প্যাকেজের ভিতরে আছে, কিন্তু তারপরও আমরা অ্যাক্সেস করতে পারতেছি না। কারণ কি, আমরা কোনো প্রাইভেট কোনো ভেরিয়েবল যদি থাকে, অথবা কোনো ক্লাস থাকে, অথবা কোনো মেথড থাকে, অথবা কোনো কনস্ট্রাক্টর থাকে, ওই মেথড ক্লাস অথবা কনস্ট্রাক্টরকে আমরা শুধু ওই ক্লাসের ভিতরেই অ্যাক্সেস করতে পারবো। যেখানে যেই ক্লাসের ভিতরে আমি প্রাইভেট ডিক্লেয়ার করেছি, শুধু সেই ক্লাসের ভিতরেই আমি অ্যাক্সেস করতে পারবো। এর জন্য কিন্তু এই আইডিকে আমি এখানে অ্যাক্সেস করতে পারছিলাম, কিন্তু এখন যখন আমি একটা আলাদা আর একটা ক্লাস চলে গেছি, এই ক্লাসে কিন্তু আমি অ্যাক্সেস করতে পারছি না। তো এটাই হলো আমাদের প্রাইভেট অ্যাক্সেস মডিফায়ার। দেন আসছে আমাদের প্রোটেক্টেড মডিফায়ার। তো দেখেন এখানে প্রোটেক্টেড আমার হচ্ছে একটা পাসওয়ার্ড আছে, আমার ভেরিয়েবল আছে, এই ভেরিয়েবলটাকে আমি ডিক্লেয়ার করেছি প্রোটেক্টেড হিসেবে। ঠিক আছে, তো চলুন আমরা এটাকে অ্যাক্সেস করে দেখি এখানে আমরা পারি কিনা। তো ফার্স্ট অফ অল আমরা সেম ক্লাসে দেখি পারি কিনা। ওকে, আমি এখানে ওর যেটা হচ্ছে আর ছিল পাসওয়ার্ড, পাসওয়ার্ড লিখি। দেখেন এখানে আবার বলতেছে আমার স্ট্যাটিক রেফারেন্স করতে পারতেছে না, কারণ কি আমরা পাসওয়ার্ডকে কি করে দিয়েছি, আমাকে পাসওয়ার্ডকে আমরা কোনো স্ট্যাটিক দিই, যেহেতু কোনো স্ট্যাটিক কিওয়ার্ড ইউজ করি নাই। যদি এসটিডি কিওয়ার্ড আমরা না ইউজ করি তাহলে কিন্তু আমাকে এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করতে হতো। ঠিক আছে, আর যেহেতু এখনো আমরা অবজেক্ট ক্রিয়েশনে যাই নেই, এই জন্য আমি আপনাদেরকে আপাতত অবজেক্ট ক্রিয়েট করে দেখাতে চাচ্ছি না। এর জন্য আমি জাস্ট আপনাদেরকে এসটিডি দিয়ে দিচ্ছি, যাতে আমি উইথাউট অবজেক্ট ক্রিয়েট করে আমি এটাকে অ্যাক্সেস করতে পারি। তো ঠিক আছে, আমি এখন এই পাসওয়ার্ডকে আমি অ্যাক্সেস করতে চাই। আচ্ছা, এটাকে আমি আপাতত রিমুভ করি। ঠিক আছে, তো ওকে, আমি এখন এই পাসওয়ার্ডকে অ্যাক্সেস করতে যাচ্ছি। তো আমি কি এখানে পাসওয়ার্ডকে অ্যাক্সেস করতে পারি কি না, মানে আমি যেই ক্লাসের ভিতরে আমি পাসওয়ার্ডকে ডিফাইন করেছি সেই সেম ক্লাসের ভিতরে আমি দেখি অ্যাক্সেস করতে পারি না। তো ওকে, লেটস গো, আমরা আবার রান করি।
দেখেন পাসওয়ার্ড 1 2 3 4 প্রিন্ট হয়ে গেছে। তার মানে কি আমরা সেম ক্লাসে অ্যাক্সেস করতে পারতেছি। তাহলে প্রোটেক্টেড যে কোনো ক্লাস অথবা কোনো ভেরিয়েবল অথবা কোনো মেথড বা কনস্ট্রাক্টরকে আমরা সেম ক্লাসে অ্যাক্সেস করতে পারতেছি। ওকে, এটা গেল। আচ্ছা, আমরা একটা ডিফারেন্ট ক্লাসে করে আসি। তো এখন হচ্ছে আমরা জাস্ট আমাদের আইডিটা চেঞ্জ করেছি। তো হুবহু একদম সেম ভাবে আমরা ভিএস করে যেরকম দেখতে পেরেছিলাম, আমাদের যেরকম অ্যাক্সেস মডিফায়ার একটা প্যাকেজ ছিল, ঠিক আছে, এখানে আমাদের স্টুডেন্ট ডট জাভা ক্লাস ছিল। তো আমরা যখন ভিএস করে লাস্ট আমরা যখন দেখিয়েছি, তখন হচ্ছে আমরা দেখতে পেরেছেন যে আমরা চাইলে আমাদের সেম যে ক্লাসটা আছে, আমরা আমাদের সেম ক্লাসে প্রোটেক্টেড যদি কোনো ভেরিয়েবল থাকে অথবা কোনো মেথড থাকে বা কোনো কনস্ট্রাক্ট থাকে, তাহলে আমরা আমাদের নিজ ক্লাস থেকে অ্যাক্সেস করতে পারি। এই যে আমরা এই কোডটা এক্সিকিউট করে দেখেছি, মানে আমরা উইদিন সেম ক্লাস, মানে আমার যেই ক্লাসে আমার ভেরিয়েবল প্রোটেক্টেড ডিক্লেয়ার করা অথবা আমার কোনো মেথড স্লিপ প্রোটেক্টেড ডিক্লেয়ার করা, এই স্লিপটাকে অথবা এই পাসওয়ার্ডকে আমি চাইলে এই এই স্টুডেন্ট ক্লাসের থেকে আমি অ্যাক্সেস করতে পারি। ঠিক আছে, এটা পসিবল। তো আমরা এখন দেখবো যে আমরা এখন একটু আগে তো জাস্ট সেম ক্লাসের ভিতরে করার চেষ্টা করেছি। তো আমরা এখন চেষ্টা করব এই পাসওয়ার্ড যেটা অলরেডি প্রোটেক্টেড দ্বারা ডিক্লেয়ার্ড, তো এই পাসওয়ার্ডকে আমরা এখন আরেকটা ক্লাস থেকে অ্যাক্সেস করার চেষ্টা করবো, দেখি আমরা ওটা পারি না। তো এখন আরেকটা ক্লাস, তো আমরা সেম প্যাকেজে আরেকটা ক্লাস যেমন অ্যাক্সেস মডিফাই, এই প্যাকেজটা এই যে এখানে এই যে বক্সগুলো দেখতেছেন, এগুলো সব অ্যাক্সেস মডিফাই। ঠিক আছে, সরি, এগুলো সব প্যাকেজ। এখানে আপনাদেরকে এই কোডে মানে এই আইডিয়াতে নিয়ে আসার কারণ হচ্ছে আপনাদেরকে জিনিসটা ভালোভাবে বোঝানো, কারণ ভিএস কোডে ওরকম হায়ারার্কিক্যাল ভাবে বোঝানো হয়, ঠিক আছে, আমরা এরকম অনুধাবন করতে পারি না। তো দেখেন এখানে এটা হচ্ছে আমার একটা মডিফায়ার একটা প্যাকেজ, এই প্যাকেজের ভিতরে অ্যাক্সেস মডিফায়ার আর একটা প্যাকেজ, এই অ্যাক্সেস মডিফায়ার প্যাকেজের ভিতরে আমার মেন ফাইল আছে এবং স্টুডেন্ট ডট জাভা ফাইল আছে। তো আমরা স্টুডেন্ট ডট জাভা ফাইলের এই পাসওয়ার্ডটাকে আমরা এখন অ্যাক্সেস করার চেষ্টা করব আমার এই অ্যাক্সেস মডিফায়ারের ভিতরে আরেকটা ক্লাস থেকে, সেটা হচ্ছে কি মেন ডট জাভা। তো আমি অলরেডি অ্যাক্সেস করে লিখেছি, ঠিক আছে। এখন হয়তো বা আপনারা এখানে একটা প্রশ্ন করতে পারেন, ভাই আমার এখানে স্টুডেন্ট কেমন লিখছে, ঠিক আছে। আচ্ছা, আমি স্টুডেন্টটাকে ফার্স্ট অফ অল রিমুভ করি, ঠিক আছে। দেখেন এখানে আমাকে একটা ইরর দেখাচ্ছে, এই যেখানে দেখাচ্ছে পাসওয়ার্ড ক্যান নট বি রিজলভড টু আ ভ্যারিয়েবল। আসলে এটা কারণ কি আমি আপনাদেরকে বোঝাই। মনে করেন এখানে স্টুডেন্ট ডট জাভা, মনে করেন এই অ্যাক্সেস মডিফায়ার এই প্যাকেজটার ভিতরে মনে করেন এখানে আরো 100টার মতো, বা মনে করেন ধরলাম আরো 10টার মতো ক্লাস আছে। এখানে যেমন স্টুডেন্ট ডট জাভা আছে, মেন ডট জাভা আছে, সাপোজ আমি আরো ক্লাস এখানে অ্যাড করি। মনে করেন এখানে আমি অ্যাড করি হচ্ছে সাপোজ যেমন ইউনিভার্সিটি ডট ক্লাস। তারপর মনে করেন আমি আরো হচ্ছে এখানে আমি হচ্ছে এখানে আরো ক্লাস সাপোজ অ্যাড করি। তারপর আরেকটা ক্লাস অ্যাড করি, মনে করেন কলেজ। তো মনে করেন এরকম করে এখানে আরো অনেকগুলো ক্লাস আছে। এখন আমি জাস্ট আপনাদেরকে এক্সাম্পল ক্ষেত্রে ক্ষেত্রে বুঝাই। মনে করেন এই ইউনিভার্সিটি ডট জাভা এই ক্লাসটা একটা বাসা, হোম। হুম, স্টুডেন্ট ডট জাভা এটা একটা বাসা, তারপর মেন ডট জাভা এটা আরেকটা বাসা, কলেজ ডট যাবে আরেকটা বাসা। তো চিন্তা করেন আপনার পাড়ায় বা আপনার আশপাশে, আপনার বাসার আশপাশে মনে করেন অনেকগুলো 10টার মতো বাসা আছে, ঠিক আছে। এখন মনে করেন আমিও মনে করেন ওই বাসার যে কোনো একটা বাসার মধ্যে আমি থাকি এবং আপনিও যে কোনো একটা বাসার মধ্যে আপনি থাকেন। এখন মনে করেন আপনি মনে করেন হোম টু থেকে, হোম টু মানে বাসা নাম্বার 2 থেকে আপনি কল করতেছেন রাইসুল, বা আমাকে ডাক দিতেছেন রাইসুল, এরকম ডাক দিলেন। এখন মনে করেন ওইখানে তো আরো বাসা আছে, আরো 10টার মতো বাসা আছে। এখন আপনি যদি স্পেসিফাই না করে দেন যে কোন বাসা রাইসুন, তাহলে কি আমি বুঝবো, আমি কি বুঝবো যে আপনি আমাকে ডাকতেছেন নাকি কাকে ডাকতেছেন? ঠিক আছে, মনে করেন এখন ওই আরো যতগুলো বাসা আছে, ওই অন্য বাসাতেও তো রাইসুল আপ থাকতে পারে, থাকতে পারে না? মনে করেন হোম ওয়ান, বাসা নাম্বার ওয়ানেও মনে করেন রাইসুল আছে, বাসা নাম্বার টু তেও মনে করেন রাইসুল আছে, সরি বাসা নাম্বার থ্রিতেও মনে করেন রাইসুল আছে। আপনি এখন বাসা নাম্বার 2 থেকে কল করতেছেন রাইসুল। এখন কম্পাইলার তো কনফিউজ হয়ে যাচ্ছে যে কোন রাইসুলকে কল করবো, বাসা নাম্বার 1 নাকি বাসা নাম্বার 3। তো এইটাই হচ্ছে মূলত। তা আমি যখন এখানে মেন ডট জাভা দিয়ে এখানে যখন স্টুডেন্ট দিতেছি,
স্টুডেন্ট দিতেছি, তখন আমি এখানে আসলে কম্পাইলারকে বলে দিচ্ছি আমার স্টুডেন্ট যে ক্লাসটা, এই ক্লাসের পাসওয়ার্ডকে তুমি অ্যাক্সেস করো। তো আমার এই যে স্টুডেন্ট ক্লাস এখানে যাবে, এই যে আমার স্টুডেন্ট ক্লাস, এই ক্লাসের এই পাসওয়ার্ডকে অ্যাক্সেস করো। সিম্পল। তো আমি হচ্ছে বাসার বা বাসার যে অ্যানালজিটা দিয়েছি এটাকে আপনি জাস্ট কম্পেয়ার করেন বাসা, প্রত্যেকটা বাসাকে আপনি কম চিন্তা করেন ক্লাস হিসাবে, তাহলে আপনি এখানে বুঝতে পারেন। ঠিক আছে। আর এখন বলতে পারেন ভাই, যখন আমরা এই যে স্টুডেন্ট ডট জাভার ভিতরে যখন অ্যাক্সেস করতেছিলাম, এখানে অ্যাক্সেস করতেছিলাম, তখন কেন আমার হচ্ছে কোনো লাগে না, তখন কেন আমার কোনো এখানে এই যে আমার পাসওয়ার্ড স্টুডেন্ট ডট পাসওয়ার্ড এখানে কেন আমার প্রয়োজন হবে, এটা একটা প্রশ্ন আসতেই পারে। এখানেও তো আমরা দিতে পারতাম স্টুডেন্ট ডট পাসওয়ার্ড দিতেই পারতাম, পারতাম না? এখানে না দেওয়ার কারণ হচ্ছে, দেখেন, স্টুডেন্ট একটা ক্লাস, সেম ক্লাস। তো আমি এই সেম ক্লাসে আমার কি পাসওয়ার্ড আছে, এবং এই ক্লাস থেকে কি আমি পাসওয়ার্ডকে কল করতে যাচ্ছি, মানে একটা বাসা, এখানে মনে করেন স্টুডেন্ট একটা বাসা, এই বাসার ভিতরে মনে করেন আপনিও আছেন আমিও আছি। এখন আপনি যদি এই বাসার মধ্যে আপনি যদি আপনি যদি কল করেন রাইসো, তো এই ভিতরে তো শুধু রাইসো বলতে আমি একাই আছি, আর তো কেউ নাই। তো আমাকে তো আর স্পেসিফিক ভাবে আর ওই বাসা নাম্বার বলা লাগতেছে। ঠিক আছে। তো এইটাই যে আমি তো সেম রুমেই আছি বা সেম বাসাতেই আছি। ঠিক আছে। তো আপনি সেম বাসা থেকে আমাকে কল করতেছেন, তো ওইখানে তো আমি ছাড়া কেউ নেই। তো আমি এই স্টুডেন্ট ক্লাসের ভিতরেই, যেখানে অলরেডি আমার পাসওয়ার্ড ডিক্লেয়ার করা প্রোটেক্টেড হিসেবে, তো সেই ক্লাসের ভিতরেই কিন্তু আমি কল করতেছি পাসওয়ার্ডকে। তো এর জন্য কিন্তু আমার এখানে আর এটা প্রয়োজন করা প্রয়োজন হয় না। তো আশা করি আপনাদেরকে এটা বুঝতে পেরেছি। তো চলুন এখন আমরা আমাদের এটাকে এবার রান করে আসি। হ্যাঁ, এটাকে আমি একটা কমেন্ট আউট করে দিই। তো আমরা চলেন এখন আমরা আমাদের এই পাসওয়ার্ড যে প্রোটেক্টেড যে পাসওয়ার্ড, এটাকে আমরা এখন আরেকটা ডিফারেন্ট ক্লাস মানে মেন ক্লাস থেকে মেন ক্লাস থেকে অ্যাক্সেস করার চেষ্টা করবো। এখন ডিফারেন্ট ক্লাস হলেও সমস্যা কিন্তু আমাদের সেম প্যাকেজে আছে। হ্যাঁ, এই যে অ্যাক্সেস মডিফায়ার প্যাকেজে আমি দেখতে পাচ্ছেন আমার। আচ্ছা, আমি বাকি যে ক্লাসগুলো ইউজ করি। তো দেখেন, আমরা সেম প্যাকেজে কিন্তু রাখছি, মেন ডট জাভা, স্টুডেন্ট ডট জাভা, সেম প্যাকেজ। তো আমরা এখন অ্যাক্সেস করার চেষ্টা করি, এটাকে রান করি। তো দেখেন, আমরা এখানে কিন্তু অ্যাক্সেস করতে পারছি, পাসওয়ার্ড 1234 প্রিন্ট হয়ে গিয়েছে। দেখেন, আমি কিন্তু আমার মেন ডট জাভা থেকে অ্যাক্সেস করতে করেছি, এখান থেকে কিন্তু আর অ্যাক্সেস করি না। এখানে তো একটা কমেন্ট আউট করা, আমি অ্যাক্সেস করেছি এখান থেকে। তো তাহলে আমরা কি বুঝলাম, কোনো প্রোটেক্টেড ভেরিয়েবল অথবা কোনো ক্লাস অথবা কোনো মেথড অথবা কোনো কনস্ট্রাক্টরকে আমরা চাইলে নিজ ক্লাসেও অ্যাক্সেস করতে পারি, অথবা আরেকটা অন্য ক্লাসেও অ্যাক্সেস করতে পারি, যদি সেটা নিজ প্যাকেজে হয়। দেখেন, এখানে কিন্তু সেম প্যাকেজের অ্যাক্সেস দেখা কিন্তু আছে। আচ্ছা, আমি এখন এটাকে আরেকটা প্যাকেজে অ্যাক্সেস করার চেষ্টা করি, দেখি পারি না। তো আমি সেম জিনিসটাই কি করব, আচ্ছা আরেকটা কাজ করি, এই যে মেন যে ফাইলটা আমার, এটা আমার এখন অ্যাক্সেস মডিফায়ারের ভিতরে আছে। ঠিক আছে। আচ্ছা, এটাকে আমি এখন চেঞ্জ করে এই নন অ্যাক্সেস মডিফায়ারে নিয়ে যাই। ঠিক আছে, তাহলে আমার এখন এই মেনটা কিন্তু আর এই অ্যাক্সেস মডিফায়ার প্যাকেজের মধ্যে নাই, এটা এখন চলে আসছে এই নন অ্যাক্সেস মডিফায়ার মানে ডিফারেন্ট প্যাকেজে। তো আচ্ছা, এখানে ইউরো দেখানোর কারণ কি, এই যে পাসওয়ার্ডটা এখানে কি বলতেছে দেখাবো, আমি কিন্তু এখন যারা রান করতে পারতেছি না। কারণ কি, আমার পাসওয়ার্ড এইটা, এইটা হচ্ছে আমার স্টুডেন্ট ডট জাভার ভিতরে। ঠিক আছে, পাসওয়ার্ড এখানে। এখন এই স্টুডেন্ট ডট জাভা এই ফাইলটা হচ্ছে আরেকটা প্যাকেজের মধ্যে অ্যাক্সেস মডিফায়ারের ভিতরে। ঠিক আছে। তো আমি কি করতেছি, আরেকটা প্যাকেজ মানে নন অ্যাক্সেস মডিফায়ার, ওইখান থেকে, ওইখানের যে কোনো একটা ক্লাস থেকে আমি পাসওয়ার্ডকে অ্যাক্সেস করার চেষ্টা করছি, মানে ডিফারেন্ট প্যাকেজ থেকে আমি অ্যাক্সেস করার চেষ্টা করছি। তো প্রোটেক্টেডে এটা নট অ্যালাউড। ঠিক আছে। আমরা প্রোটেক্টেডে এরকম ভাবে অ্যাক্সেস করতে পারবো যদি ডিফারেন্ট প্যাকেজ হয়, যে আমি একটা ক্লাস থেকে আর একটা ক্লাসের জিনিসটাকে অ্যাক্সেস করতে পারছি, কিন্তু দুটো ক্লাসই দুটো আলাদা প্যাকেজের ভিতরে, তাহলে কিন্তু এটা পসিবল না। এটা এখন পসিবল কিভাবে, আমি যদি এখানে কি করি, এক্সটেন্ড করি, আমি যদি আমার ওই
আমি যদি আমার এই স্টুডেন্ট ক্লাসকে যদি এখন এক্সটেন্ড করি তাহলে এটা পসিবল। তো আমি এখন এক্সটেন্ড করে দিব স্টুডেন্ট। দেখেন এখন কিন্তু কোনো ইস্যু নাই, এখন কিন্তু কোনো প্রবলেম নেই। এখন এই এক্সটেন্সটা আসলে কি, এটা কি করলাম, এটা আমরা যখন ইনহেরিটেন্স বুঝবো, ইনহেরিটেন্স পড়বো, তখন আমরা সেটা ভালোভাবে বুঝতে পারবো। জাস্ট আপাতত আপনারা এতটুকু মাথায় রাখেন যে প্রোটেক্টেড কোনো ভেরিয়েবল, কোনো ক্লাস, কোনো ইন্টারফেস, কোনো মেথড, কোনো কনস্ট্রাক্টরকে আমরা নিজ ক্লাসে অ্যাক্সেস করতে পারবো, অন্য সেম প্যাকেজে আরেকটা ক্লাসে অ্যাক্সেস করতে পারবো, অথবা আমরা ডিফারেন্ট প্যাকেজও অ্যাক্সেস করতে পারবো, কিন্তু অনলি থ্রু ইনহেরিটেন্স। ঠিক আছে, ডিফারেন্ট প্যাকেজও অ্যাক্সেস করতে পারবো অনলি থ্রু ইনহেরিটেন্স। এটা আপনাদের জাস্ট মনে রাখতে। ওকে, তাহলে আমরা প্রোটেক্টেড মডিফায়ার সম্পর্কে আলোচনা করলাম। নেক্সট আমরা আলোচনা করবো আমাদের ডিফল্ট মডিফায়ার। ডিফল্ট মডিফায়ার হচ্ছে কোনো কিওয়ার্ড থাকে আবার। দেখেন এখানে কিন্তু কোনো কিওয়ার্ড নেই। হুম, দেখেন এখানে কিন্তু আমার কোনো কিওয়ার্ড নেই, এখানে কিন্তু আমি কোনো পাবলিক অথবা কোনো প্রোটেক্টেড কিছু দিই না, জাস্ট ইন্ট লিখে একটা ভেরিয়েবল লিখেছি। এটা হচ্ছে আমার ডিফল্ট কনস্ট্রাক্ট, ডিফল্ট মডিফায়ার, অ্যাক্সেস মডিফায়ার। অথবা এটাকে আবার আরেকটা ভাষায় বলা হয় প্যাকেজ প্রাইভেট মডিফায়ার, প্যাকেজ প্রাইভেট মডিফায়ার। তো এই ডিফল্ট মডিফায়ারকে যদি এখন আমরা যদি অ্যাক্সেস করতে চাই, সাপোজ আমরা এখন এই সেম ক্লাস থেকে অ্যাক্সেস করি, দেখি আমরা সেম ক্লাস থেকে অ্যাক্সেস করতে পারি কিনা। ঠিক আছে, তাহলে আমরা এখন এখান থেকে আমাদের এজ অ্যাক্সেস করব। এই যে আবার দেখাচ্ছে কেন অনেকে স্ট্যাটিক রেফারেন্স, কারণ কি এখানে আমাকে অবজেক্ট ক্রিয়েট করতে বলতেছে। যেহেতু এজ এর আগে আমি কোনো স্ট্যাটিক কিওয়ার্ড ইউজ করি নাই, আমাকে এখন বলতেছে এই এজ কে যদি আমি অ্যাক্সেস করতে চাই তাহলে আমাকে একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। তো যেহেতু এখন আমরা অবজেক্ট ক্রিয়েশন শিখি নাই, তো আমরা আপাতত অবজেক্ট ক্রিয়েট করবো না, আমি এটাকে জাস্ট স্ট্যাটিক হিসেবে রেখে দিতে। ঠিক আছে, জাস্ট এতটুকু মাথায় রেখে যে স্ট্যাটিক কিওয়ার্ড ইউজ করলে আমাদেরকে অবজেক্ট ক্রিয়েট করার কোনো প্রয়োজন হয় না। এই যে স্টাডি করছে আমি অ্যাক্সেস করতে পারতেছি, তো ঠিক আছে আমরা এখন এটাকে চালাই। তো দেখেন এজ 22 অ্যাক্সেসিবল, আমরা 22 কে প্রিন্ট করতে পেরেছি। আচ্ছা, সেম ক্লাসে তো পারলাম, এখন আমরা দেখি সেম প্যাকেজের যে কোনো একটা ক্লাস থেকে আমরা অ্যাক্সেস করার চেষ্টা করবো। ঠিক আছে, তো আমরা এখন স্টুডেন্ট ডট জাভা যে প্যাকেজে আছে সেই প্যাকেজ ব্যবহার করে এই যে মেন যেটা, এটাকে আমি আবার আমাদের চিরচেনা অ্যাক্সেস মডিফায়ার প্যাকেজে নিয়ে যাই। ওকে, তো নিয়ে গেলাম, নিয়ে নিয়ে এখানে এখন আমি এখান থেকে অ্যাক্সেস চেষ্টা করবো আমার এজ, দেখি পারি কেন। ওকে, সেভ করলাম, রান করি। দেখেন এখানে কিন্তু পসিবল। তার মানে কি, ডিফল্ট মডিফায়ার আমরা সেম ক্লাসে অ্যাক্সেস করতে পারি, নিজের সেম প্যাকেজেও অ্যাক্সেস করতে পারি। ঠিক আছে, ওকে, এখন ডিফারেন্ট প্যাকেজের চেষ্টা করি, দেখি তাহলে মেনকে আবার আমি আরেকটা প্যাকেজে নিয়ে যাই। তো দেখেন এখন কিন্তু ইস্যু, এই যে লেখা আসতেছে দ্য ফিল্ড স্টুডেন্ট ডট এজ ইজ নট ভিজিবল। তার মানে কি, ডিফারেন্ট প্যাকেজে আমরা কোনো ডিফল্ট ভেরিয়েবল, কনস্ট্রাক্টর, মেথডকে অ্যাক্সেস করতে পারবো না, কারণ এই ক্লাসের কাছে এই এজটা এখন ভিজিবলই না। এখন দেখেন আমি যদি এখানে এটাকে সাপোজ পাবলিক করে দিই, মনে করেন পাবলিক করে দিই আর সেভ করি, দেখেন এখানে কিন্তু এররটা চলে গেছে। পাবলিক দেওয়ার ফলে কি হচ্ছে, মানে এখন আমি এটাকে অ্যাক্সেস করতে পারবো। যদি প্রাইভেট দিতাম দেখবেন এটা আবার গায়েব করবো না। যদি প্রাইভেট দিই, দেখেন প্রাইভেট দিলেও আমি এজ ইজ নট ভিজিবল। যদি আমি এটাকে এখন পাবলিক দিই, সরি প্রোটেক্টিং দিই, দেখেন প্রোটেক্টে দেওয়ার ফলেও কিন্তু এখানে কিন্তু এটা অ্যাক্সেসেবল হবে না, কারণ আমি এখানে এক্সটেন্ড স্টুডেন্ট দিয়ে রাখছি, মানে আমি এখানে ইনহেরিটেন্স করছি। এর জন্য এটা এখন দেখাচ্ছে পসিবল। আমি যদি এটাকে রিমুভ করে দিই, দেখেন ইটস নট ভিজিবল। তো এইটাই হচ্ছে পার্থক্য। আপনারা হয়তো বুঝতে পেরেছেন আমাদের প্রত্যেকটা যে চারটা অ্যাক্সেস মডিফায়ার, এটার মধ্যে পার্থক্য কোনটা কোন জায়গায় অ্যাক্সেসিবল হবে। আমি জাস্ট আপনাদেরকে একটা সামারি দিই। তো ফার্স্ট অফ অল পাবলিক,
যদি কোনো পাবলিক ডিক্লেয়ার্ড কোনো ক্লাস, ইন্টারফেস, ভেরিয়েবল, মেথড বা কনস্ট্রাক্টর থাকে, এইটাকে আমি চাইলে নিজ ক্লাসেও অ্যাক্সেস করতে পারি, ডিফারেন্ট কোনো প্যাকেজেও অ্যাক্সেস করতে পারি, নিজের সেম প্যাকেজেও অ্যাক্সেস করতে পারি। ঠিক আছে? এরপর আসছে সব জায়গায় অ্যাক্সেস করতে পারি পাবো। এবার হচ্ছে প্রাইভেট। প্রাইভেট ভেরিয়েবল, ক্লাস, ইন্টারফেস বা মেথড, কনস্ট্রাক্টর এগুলোকে শুধু আমরা নিজ ক্লাসে অ্যাক্সেস করতে পারি। যেখানে আমি প্রাইভেট ডিক্লেয়ার করবো, শুধু ওই ক্লাসের ভেতরেই আমি এটাকে অ্যাক্সেস করতে পারবো বা ওইখানেই শুধু এটা ভিজিবল হবে। এরপর আসছি প্রোটেক্টেড। প্রোটেক্টেডে আমরা সেম ক্লাস অ্যাক্সেস করতে পারি। প্রোটেক্টেড কোনো ভেরিয়েবল, মেথড, কনস্ট্রাক্টর বা মেথডকে আমরা সেম ক্লাস অ্যাক্সেস করতে পারি, অথবা সেম প্যাকেজে যে কোনো ক্লাস থেকে অ্যাক্সেস করতে পারি। ডিফারেন্ট প্যাকেজে আমরা অ্যাক্সেস করতে পারবো অনলি থ্রু ইনহেরিটেন্স। ঠিক আছে? শুধু ইনহেরিটেন্সের মাধ্যমে আমরা অ্যাক্সেস করতে পারবো। জাস্ট এতটুকু মনে রাখা। এখন যখন ইনহেরিটেন্স কি এটা যখন আমরা করবো তখন এটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? আর ডিফল্ট মডিফায়ার যেটা, এখানে কোনো কিওয়ার্ড ইউজ করি না, এটা শুধু আমরা সেম ক্লাসে অ্যাক্সেস করতে পারি, নিজ প্যাকেজ অ্যাক্সেস করতে পারি। ডিফারেন্ট প্যাকেজে কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারি। ডিফল্ট মডিফায়ার আমরা ডিফারেন্ট প্যাকেজে অ্যাক্সেস করতে পারি না। তো আশা করি আপনাদের বুঝতে পেরেছি। তো আমাদের অ্যাক্সেস মডিফায়ারটা শেষ এবং আমরা এখন নন অ্যাক্সেস মডিফায়ার নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো চলুন নন অ্যাক্সেস মডিফায়ারে যাই। তো নন অ্যাক্সেস মডিফায়ার বলতে আসলে আমরা এটা কি বুঝতেছি? নন অ্যাক্সেস মডিফায়ার সেই মডিফায়ার, সেই কিওয়ার্ড গুলো যেগুলোর মাধ্যমে আমরা কি এক্সট্রা কিছু ফাংশনালিটি অ্যাড করি আমাদের ক্লাসে অথবা কোনো ভেরিয়েবল বা কোনো মেথডে। আমরা নন অ্যাক্সেস মডিফায়ার থ্রুতে কোনো ফাংশনালিটি অ্যাড করি। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, এখানে এই যে সরি, এখানে যে স্ট্যাটিক, এটা হচ্ছে একটা নন অ্যাক্সেস মডিফায়ারের এক্সাম্পল। তো এই স্ট্যাটিক কিওয়ার্ডের মাধ্যমে আমি কি করতেছি, আমার এই পাসওয়ার্ড ভেরিয়েবলে একটা ফাংশনালিটি বা একটা ফিচার অ্যাড করতেছি। সেটা কি, যে এই পাসওয়ার্ডকে অ্যাক্সেস করতে গেলে আমার আর কোনো অবজেক্ট ক্রিয়েট করার দরকার হবে না। ঠিক আছে? তো এটা একটা আমার নন অ্যাক্সেস মডিফায়ারের এক্সাম্পল। এরপরে যদি আমি আপনাদেরকে বলি, সাপোজ এখানে আমার যে স্ট্রিং নেম আছে, সরি, এজটার কথাই বলি, হ্যাঁ, এজ। তো মনে করেন আমি এটা কি করবো, ফাইনাল করে নেব। তো আপনারা জানেন আমি আপনাদেরকে ফাইনাল ভেরিয়েবল সম্পর্কে আলোচনা করেছি আপনাদের সাথে। আপনাদের ওই সময় বুঝিয়েছিলাম যে ফাইনাল কিওয়ার্ড আমরা কেন ব্যবহার করি। ফাইনাল কিওয়ার্ডের মাধ্যমে আমরা কোনো এজ এর ভেরিয়েবলকে ফিক্স করে দিই। তো এই এজ এর ভেরিয়েবল সবসময় 22 হয়। আমি যদি এখন সাপোজ এখানে এজ এর মান, যদি এখানে এজ ইকুয়াল টু যদি 24 করতে চাই, ইটস নট পসিবল। ঠিক আছে? এই যে এখানে অলরেডি ইরর দেখাচ্ছে। তো আপনাদেরকে ফাইনাল কিওয়ার্ডের সম্পর্কে আমি আলোচনা করেছি। যদি না বুঝেন আবার ভেরিয়েবল আমাদের যে ক্লাসটা ছিল সেটা আপনারা দেখে আসতে পারেন। তো এখানে যে ফাইনাল কিওয়ার্ড, এটাও কিন্তু একটা নন অ্যাক্সেস মডিফায়ারের এক্সাম্পল। এটার মাধ্যমে কি করতেছি, আমি এজ ভেরিয়েবল একটা এক্সট্রা ফিচার অ্যাড করতেছি। সেটা কি, যে এজের ভ্যালু, এজের মান ফিক্স। ঠিক আছে? এরপরে নন অ্যাক্সেস মডিফায়ারের আরো এক্সাম্পল আছে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডের মাধ্যমে আমরা কোনো ক্লাসকে অ্যাবস্ট্রাক্ট করি। ঠিক আছে? তো এরকম অহরহ আরো নন অ্যাক্সেস মডিফায়ার এক্সাম্পল আছে, যেমন ট্রানজিয়েন্ট, তারপর আরো অনেকগুলো আছে। তো নন অ্যাক্সেস মডিফায়ারে আসলে বিস্তারিত আলোচনা করার কিছু নেই। জাস্ট এতটুকু মনে রাখেন যে নন অ্যাক্সেস মডিফায়ারের মাধ্যমে আমরা কোনো আমাদের ভেরিয়েবল, কোনো মেথড বা কোনো ক্লাস, কোনো ইন্টারফেসে এক্সট্রা কোনো ফিচার অ্যাড করি বা কোনো ফাংশনালিটি অ্যাড করি। যেমন আমরা কিন্তু মেথডে চলে সেম কাজ করতে পারি। এই যে মেথড স্ট্যাটিক কিওয়ার্ড ইউজ করা আছে, আমি চাইলে ফাইনালও করতে পারি। স্ট্যাটিকের জায়গায় আমি কিন্তু ফাইনালকেও করতে পারি। আমি এখানে ফাইনাল করে দিই যে ফাইনাল, সেম। ঠিক আছে? তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। তো আমাদের মডিফায়ার, জাভা মডিফায়ারের যে টপিকটা এটা শেষ হয়ে গিয়েছে। তো নেক্সট টপিকে আমরা সেটা আলোচনা করবো, সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং।